একটি বিশাল গর্ত, যার ভিতর দাউ দাউ করে আগুন জ্বলছে 50 বছরেরও বেশি সময় ধরে। বিজ্ঞানীরা অনুমান করছেন এই আগুন আরও 100 বছর জ্বলতে থাকবে। কেউ এখনো জানে না কিভাবে এই আগুন নেভানো সম্ভব। অবাক করা বিষয় হলো, এই আগুন এতটাই ভয়ঙ্কর এবং এতটাই উজ্জ্বল যে মহাকাশ থেকে তা দেখা যায়। তার চেয়েও অবাক করা বিষয় হলো, এই বিরাট ভয়ঙ্কর অগ্নিকুণ্ডের মধ্যে একজন মানুষ নেমেছিলেন এবং তিনি প্রাণ নিয়ে ফিরেছিলেন। এই প্রকাণ্ড বিশাল ভয়ঙ্কর অগ্নিপিণ্ডের নাম দরওয়াজা গ্যাস ক্রেটার, যাকে বলা হয় নরকের দরজা বা গেট টু হেল। আমরা আজকে উন্মোচন করব কিভাবে এই নরকের দরজা পৃথিবীর বুকে সৃষ্টি হয়েছিল। এর কারণ কি কোনো অলৌকিক হতে পারে, নাকি প্রকৃতির নিয়মেই সৃষ্টি হয়েছিল, নাকি মানুষের হাত ছিল? কিভাবে এই ভয়ঙ্কর অগ্নিপিণ্ড জ্বলতে শুরু করেছিল এবং আজও তা জ্বলছে তা আমরা জানব, এবং জানব কিভাবে এর মধ্যে একজন জীবন্ত মানুষ নেমে প্রাণ নিয়ে ফিরেছিলেন এবং তিনি কি বলেছিলেন। চলুন শুরু করি। প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে স্বাগত। আমি মীর নাসিম। সালটা 1971। তখন সারা পৃথিবী জুড়ে কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই চলছিল। সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে খনন কার্য শুরু করেন প্রাকৃতিক গ্যাস বা খনিজ গ্যাস পাওয়ার আশায়। সেন্ট্রাল এশিয়ার তুর্কমেনিস্তানের রাজধানী আজগাবাদ থেকে 260 কিমি উত্তরে কারাকুম মরুভূমি অবস্থিত। কারাকুম মরুভূমির মধ্যেই একটি স্থানের নাম দরওয়াজা, যেখানে বিজ্ঞানীরা মূলত এই খনন কার্য শুরু করেন। খনন কার্য চলাকালীন বিজ্ঞানীরা একটা বিরাট ভুল করে বসেন। তারা যে পরিমাণ গ্যাসের অনুমান করেছিলেন মাটির নিচে, তার থেকে অনেক অনেক বেশি মাত্রায় গ্যাস সেখানে মজুদ ছিল। পুরো এলাকা ধসে পড়ে এবং এই ধসের ফলে 227 ফুট চওড়া এবং 98 ফুট গভীর একটা প্রকাণ্ড গর্তের সৃষ্টি হয়। বিপদ তখনও শুরু হয়নি। হঠাৎ করে সেই গর্ত থেকে বিরাট আকারের বিরাট পরিমাণে মিথেন গ্যাস বেরোতে শুরু করে, যা সেই এলাকার জন্য, সেই এলাকার জীবকুলের জন্য ভয়ঙ্কর প্রাণঘাতী হতে পারত। বিজ্ঞানীরা তখন ভেবেছিলেন যে এর সমাধান কিভাবে করা যায়। তারা এর খুব সহজ সমাধান খুঁজতে গেছিলেন। তারা সেই গ্যাসে আগুন ধরিয়ে দিয়েছিলেন। তারা ভেবেছিলেন কয়েকদিনের মধ্যেই এই আগুন নিভে যাবে। কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, কয়েক দশক যায়, কিন্তু আগুন নেভানো কোনোভাবেই সম্ভব হয়নি। তাই এখনো পর্যন্ত সেই আগুন একই রকমভাবে দাউ দাউ করে জ্বলছে। কিন্তু আগুন নিভছে না কেন? বিজ্ঞানীরা এই উত্তর এখনো খুঁজে চলেছেন। আপনি কি জানেন এই আগুন এত বেশি উজ্জ্বল যে মহাকাশ থেকে তা দেখা যায়? নাসার বিজ্ঞানীদের মতে পৃথিবীতে যত প্রকারের জ্বলন্ত অগ্নিপিণ্ড আছে, তাদের মধ্যে অন্যতম উজ্জ্বল জ্বলন্ত অগ্নিপিণ্ড হলো দরওয়াজা গ্যাস ক্রেটার বা নরকের দরজা বা গেট টু হেল। সমস্যা এখানেই শেষ নয়। এই আগুন দেশের প্রচুর পরিমাণে গ্যাসকে প্রতি বছর নষ্ট করে চলেছে। প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ ঘনমিটার গ্যাস পুড়ে যাচ্ছে। বিজ্ঞানীরা অনুমান করছেন এই আগুন আরও 100 বছর ধরে একই রকম অবস্থায় জ্বলতে থাকবে। 2013 সালে কানাডিয়ান অভিযাত্রী জর্জ কোরোনিস পৃথিবীর ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি এই প্রকাণ্ড অগ্নিপিণ্ডের মধ্যে নেমেছিলেন। কিন্তু কেন তিনি হঠাৎ করে এই ভয়ঙ্কর গর্ত এবং ভয়ঙ্কর আগুনের মধ্যে নামতে গেলেন? যথোপযুক্ত গ্যাস প্রতিরোধী স্যুট এবং অক্সিজেন মাস্ক নিয়ে তিনি নেমেছিলেন গর্তের নিচের মাটির নমুনা পরীক্ষা করার জন্য। নেমে তিনি কি দেখলেন? নেমে তিনি যখন ফিরে আসলেন, মাটির নমুনা পরীক্ষা করলেন এবং তিনি বললেন যে এই গর্ত কেউ সৃষ্টি করেনি, এটা প্রাকৃতিকভাবে সৃষ্টি গর্ত, এবং এই আগুন নেভানো প্রায় অসম্ভব। এই আগুন নেভানোর চেষ্টা করা হয়েছিল 2010 সালে তুর্কমেনিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরমুহামেদভ এবং পরবর্তীকালে 2023 সালে
তার পুত্র সেরদার বের মেহমদভ চেষ্টা করেছিলেন এই আগুন নেভানোর, কিন্তু এখনো পর্যন্ত সেই আগুন নেভানো যায়নি। কেউ কেউ ভেবেছিলেন এই আগুনকে নেভানোর জন্য পুরো এলাকা কংক্রিটের ঢালাই দিয়ে ঢেকে ফেলা উচিত। আবার কেউ কেউ বলেছিলেন এই বিরাট অগ্নিকুণ্ডকে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো উচিত। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি চান? আপনারা কি মনে করেন এই আগুন নিভে ফেলা উচিত, নাকি এটাকে প্রাকৃতিক বিস্ময় হিসাবে রেখে দেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এইরকম বিস্ময়কর এবং অবাক করা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, শিখতে থাকুন। জয় হিন্দ।